এই যে বৌদি ও বাবা একদম উপর থেকে ঘি পড়ছে দেখি। হরিদ্বারের বৌদির হোটেলের ঘি। এই মোমো হাটের এই দোকানটাতে আমাদেরকে ঋতু নিয়ে এসেছিল বিয়ের সময়। এখন খেয়ে এত দারুণ লেগেছিল। মোমো হাট বেস্ট মোমোজ ইন টাউন, দে রিয়েলি আর দ্য বেস্ট। আমার উপরেও ভালোই লাগে। পাঞ্জাবি হলো এটা কিন্তু বেশ লাগতো দেখতে। তো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি ভাবলাম যে তোমরা রূপসীদি স্পেশালি লিখেছিল যে আমাদের বিয়ের অ্যালবাম শেয়ার করতে। তো আমাদের বিয়ের কোনো অ্যালবাম নেই, আমাদের বিয়ের সুটকেস আছে একটা। সবেতে সবাই এত কাদু কাদু মুখ, দেখো না সবাই কাঁদছে। আলটিমেটলি আমিও কেঁদে ফেলেছিলাম, দিয়ে আর একটা ফটো ভালোবাসেনি। সকাল সকাল একদম গ্রিনারি দিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমাদের শিলিগুড়িতে সকাল, আগরতলা থেকে ফিরে এসেছি আর আরেকজন এখনো বিছানাতে। সময় কিন্তু অনেকটা গড়িয়ে গেছে, অলমোস্ট 9:30 বাজতে যায়, 10টা বাজে। আমিও ঘড়ি দেখিনি। আর আরেকজনের তো কোনো বালাই নেই, ওঠার কম্বল পেঁচিয়ে শুয়ে আছে। আর একদম বিশ্বাস করো না, খুব ভালো ওয়েদার। আমরা যাওয়ার আগে যেরকম গরমটা পেয়েছিলাম সেরকমই ঠান্ডা ওয়েদারের মধ্যে রয়েছি। মারা বলছে লাস্ট 6 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। গাছগুলো একদম খুশি খুশি হয়ে গেছে এত সুন্দর বৃষ্টি পেয়ে, গরম আবহাওয়া। আমি খুশি না, অনেকটা প্ল্যান ছিল আমার। অ্যাকচুয়ালি তো আজকে আমাদের অন্যরকম প্ল্যান ছিল, তো সেটা তোমাদের পরে জানাবো। আজকে এত বৃষ্টি ওয়েদারের জন্য সকাল সকাল আমি বাবা মা মিলে একটা কায়দা করেছি। বেসিক্যালি কাপড় জামা কিছু শুকোচ্ছে না, অনেক দিন ধরে এরকমভাবে রয়েছে। তো একটা রুমের মধ্যে হিটার চালিয়ে কাপড় জামা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। তো এইসব কাজ করেছি সকালবেলাতে, যাতে কিনা কাপড়গুলো তাড়াতাড়ি শুকায়। বুঝতে পারছি বর্ষাকালে এটা একটা বড় সমস্যা, বাট এরকম ওয়েদার এনজয় করার জন্য তো মানে আমরা উদ্গ্রীব হয়ে থাকি। আর ব্যাঙ্গালোরে এটা ভীষণ কমন। ব্যাঙ্গালোরে আসার আগেও আমরা এরকম টানা বৃষ্টি ওয়েদার পাইনি, আর এখানে এসে এটা পাচ্ছি বলে বেশ ভালো লাগছে। আর আমরা দুজনে কিন্তু রাতে হালকা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিলাম, ঠিক ব্যাঙ্গালোরের মতো। তো আমি মোটেই ব্যাঙ্গালোরকে মিস করতে পারছি না এখন। তোমাদেরকে আগেই বললাম একটা অন্যরকম প্ল্যান ছিল। ভেবেছিলাম আজকে সকাল সকাল বেরোবো শিলিগুড়িতে, অনেক কিছু জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। কিন্তু এই বৃষ্টিতে না দুজনের আর ইচ্ছেই করলো না। টানা একটা জার্নিও গেছে, প্রতিটা দিন বেরোনো ঘোরা সব মিলিয়ে না শরীরটা একদম ছেড়ে দিল। তারপর ভাবলাম যে না থাক, আজকের দিনটা বাড়িতেই থাকি, দেখি পরে বেলার দিকে যদি বেরোনো যায়, কারণ কাজের তো শেষ নেই। আর এসব জায়গায় আসলে তখন মনে এটাও করে নিই ওটাও করে নিই, অনেক কিছু মিলিয়ে মিশে হয়ে থাকে। তবে সকালবেলাতে শুধু এই ওয়েদার রিলেটেড ইস্যু না, বাইরের ওয়েদারটা তো তোমাদেরকে জানালামই। ঘরের ভেতরে কিন্তু মা যেই শুনেছে আমরা বাড়িতে আছি, সুন্দর করে একটা ব্রেকফাস্টের আয়োজন করে ফেলেছে। চলো মার থেকেই শুনে নি মা আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছে আমাদের জন্য। রিমো খুব ভালোবাসে, সেই জন্যই মটর একটা এনেই রেখেছিলাম। তারপরে বলছি কবে খাবি কবে খাবি, তা দেখলাম আজকে সুযোগটা সদ্ব্যবহার করে নিলাম। এখন সেটারই প্রস্তুতি চলছে, হবে আর একটু পরে দেখা যাবে। আচ্ছা, মটরটুকু আমিও বুঝতে পারলাম, তোমরা বুঝতে পারলে, কিন্তু মা কিন্তু আমাদের মতো সারপ্রাইজ রাখা শিখে গেছে। বললো একটু পরেই বুঝতে পারবে। ঠিক আছে, একটু পরেই বোঝো, তাহলে ব্রেকফাস্টটা সার্ভ হোক। আর একজনকে আমি ঠেলে ওঠাই, প্লিজ ওঠো। এরকম করে ভিডিও করতে নেই। ফাইনালি এটা হলো আমাদের ব্রেকফাস্ট, যেটা আমি জানতে পারলাম, মটরের ঘুগনি। এটা হচ্ছে পুরি, আটার পুরি, আর সাথে হচ্ছে স্যালাড, তাই তো? আর কিছু? আচ্ছা, আটা ময়দা মেশানো। এবার আরেকজন তো উঠতেই পারছে না বিছানার থেকে। আসেন দাদা, খেতে আসেন, সুস্বাগতম। লুচি না পুরি? লুচি পুরি, লুচি পুরি। এটা বেসিক্যালি বাটোরা টাইপ করার প্ল্যান ছিল, ওই জন্যই তবে চেঞ্জ হয়ে গেছে। হিটার চালিয়ে আইডিয়া কিন্তু ভীষণ সাকসেসফুল, একদম ফুরফুরে শুকিয়ে গেছে কাপড়। তোমরা কিন্তু আইডিয়াটা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যাকচুয়ালি মারই বুদ্ধি, মা করে মাঝে মাঝেই, যখন এরকম বর্ষা পড়ে যায় কাপড়গুলো একদম শুকোয় না। আর আমাদের একদম ড্যাম কাপড় পরতে তো কারোর ভালো লাগে না, তখন রুমের মধ্যে কাপড়গুলোকে টাঙিয়ে হিটার চালিয়ে দেয়। আই থিঙ্ক কয়েক ঘন্টার মধ্যে কাপড়টা বেশ ফুরফুরে ভাবে শুকিয়ে যায়। আর আরেকজন এখন বলছে ঘুমোতে যাবে, মানে জাস্ট ব্রেকফাস্ট করতে উঠলো, উঠে আবার বিছানা। মানুষ কি বলবে আমাকে? লেজি বলবে, আর কোনো টার্মস থাকে সেটাও বলো। বাট ওয়েদারটা সত্যি এত এনজয় করার মতো। আর আমার রুমে এই ব্যালকনি বলছি, এই উইন্ডোটা না বেশ বড়,
আর এটা একটু আমার মনে হয় একটু ব্যালকনি ফিল দেয়, কারণ একটু এক্সটেন্ড করা আছে, তার জন্য আমি আরামসে সুন্দর হাওয়াও খেতে পারি। আর এই যে তোমাদেরকে সকালে গার্ডেনটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু আমাদের ফ্ল্যাটের নিচে গার্ডেন, যেটা সবাই মিলে বানিয়েছে। প্রচুর গাছ আছে আর প্রচুর ফুল হয়। এখন অবধি তোমাদের সাথে ডিটেলে শেয়ার করতে পারিনি, কিন্তু এত ফুল হয় না, পুরো ফ্ল্যাটে সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের নিচে যে কার্তিকদা থাকে ও ছোটো ছোটো করে প্যাকেট করে করে দিয়ে আসে। এটা একটা খুব ভালো প্রসেস। তাতে কি হয়, সবার গাছেরই ফুল সবাই ইউজ করতে পারে, কারো তাতে কোনো মনোমালিন্য নেই। আর গাছগুলো তো এত এত সুন্দর হয়ে রয়েছে, আমার মনটা দেখেই ভালো লাগছে। আজকের এই মেঘলা ওয়েদার দেখে আজকের খাওয়া দাওয়াটাও কিন্তু এটার সাথে ম্যাচ করে করা হয়েছে। চলো, খাওয়ার ডাক পড়েছে, দেখি কি কি আছে। ও বাবা, একদম উপর থেকে ঘি পড়ছে দেখি। হরিদ্বারের বৌদির হোটেলের ঘি। কোন হরিদ্বারের বৌদির হোটেল? হরিদ্বারের বৌদির হোটেলের ঘি এরকম করে দেয়। এটা এখানে আজকে লাঞ্চে রয়েছে গরম গরম খিচুড়ি। এটা কি মুগ ডাল, মসুর ডালের খিচুড়ি? মসুর ডালের খিচুড়ি, গোটা পেঁয়াজ দিয়ে, সাথে রয়েছে বেগুন ভাজা, পাঁপড়। পাঁপড়গুলো দেখতে একটু আজীব লাগছে, কেন লাগছে বুঝতে পারছি না। আর এটা হচ্ছে আমের চাটনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আচার আছে না, লঙ্কার আচারটা? হ্যাঁ প্লিজ, লঙ্কার আচারটা, মেলার থেকে আনা লঙ্কার আচার, বেশ ভালো। কেমন আছে বাবা? ভালো আছে? খারাপ বলতেই তো পারবে না। কেন পারবে না? খারাপ বলবে না তো। গুড ইভিনিং। গুড 1 ঘন্টা ঘুম দেবো বলেছিলাম, 1 ঘন্টার জায়গাটা 1.5 ঘন্টা টেনে গড়িয়ে গেছে। আবার সেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে উঠে খিচুড়ি খেয়েছি, ওয়েদার এত ভালো, ঘুম তো দেওয়াটা মানে ইট ওয়াজ লাইক দ্য নেক্সট বেস্ট থিং যেটা করা যায়। আজকে ভেবেছিলাম বেরোবো না, রেস্ট নেবো বাড়িতে, কারণ এত ট্রাভেল হয়েছে আমাদের। বেরোয়নি, তারপরে অ্যাজ ইউজুয়াল বিকেল হতে হতে দুজনে একটু মনটা কুরকুর করতে থাকে। আমি বললাম না, চলো লাঞ্চের পরে বেরোবো, কিন্তু একটু রেস্ট নিয়ে। সেই বেলা গড়িয়ে এখন বেজে গেছে 5টা, 5:30 প্রায়। এখন আমরা যাচ্ছি, আমাদের মার্কেটে টুকটাক কাজ আছে, তবে সেটা আমাদের কাজ নয়। এবার যাচ্ছি অর্ডারের কাজ করতে, যদি সেগুলো হয়ে যায় তাহলে সেগুলো যাবে হচ্ছে ব্যাঙ্গালোর রিমোর সাথে। সাইজ বড় করেই নিতে বলেছে। কত? এক্সেল না ডাবল এক্সেল? এক্সেল, ডাবল এক্সেল মনে হয়। আবার সেই তাঁত ঘরে চলে এলাম আমরা। আসলে সাইজটা ডিসকাস করছি সেটা প্রকাশের জন্য। এবার এখানে অর্ডারের জিনিস দেখতে এসছি। এই দোকানে যে কতবার আসা হলো আমাদের, কত কিছু বাজার হলো এবার। সত্যি খুব ভালো কালেকশন। বাটিকের পাঞ্জাবি, বাটিকের। তবে অর্পিতার কাজগুলো অনেকটাই হয়েছে। অ্যাকচুয়ালিতে প্রকাশের যে পাঞ্জাবিগুলো কেনা ছিল, আমরা মোটামুটি 2টো পাঞ্জাবি কিনেছি বাটিকের কাজ করা। ওর খুবই ভালো লেগেছে, ওকে দেখেই নেওয়া হয়েছে। আর আরও একটা জিনিস খুঁজছিল কাঁথা স্টিচে, সেটা না সাইজ অনুযায়ী ঠিকই হলো না, ওই জন্য না আর নিলাম না। বেকার নিয়ে দেখো অসুবিধায় পড়তে পারবে না জিনিসটা, সেই জন্য আর নিলাম না। যদি আরও দোকানে খোঁজ করেছিলাম, সেগুলোতে একটু বাজেটটা অনেকটা ছাড়িয়ে যাচ্ছিলো। বিয়ে তো নয়, এমনি আমরা পাঞ্জাবি কিনছি, ও নিজেদের ছোটোখাটো ওকেশনে পরার জন্যই নিচ্ছে। নিজের বিয়ে হলে সেই 3-4 হাজার টাকা পাঞ্জাবি কেনা মানায়। তো আলটিমেটলি ওরকম কিছু হলো। তবে এই দোকানের পাঞ্জাবিগুলো তো খুবই বাজেট ফ্রেন্ডলি, তোমাদেরকে আগেও শেয়ার করেছি। তোমরা ডেফিনেটলি ভিজিট করতে পারো যদি তোমাদের এরকম সামার ফ্রেন্ডলি বাটিকের পাঞ্জাবি বা কাঁথার কাজ করা পাঞ্জাবি চাই। আরও একটা জিনিস কিনেছি, তবে সেই দোকানটা না শেয়ার করার মতো ছিল না। একটা ছোট্ট গুপ্তি দোকান, যেখানে কিছু গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যায়। খুব ভালো কালেকশন। গোল্ড প্লেটেড বলতে কিন্তু একদমই গোল্ড প্লেটেড থাকে, ওটা কিন্তু রাফ ইউজ করার মতো। দামটা বেশি নিলেও জিনিসের কোয়ালিটি খুব ভালো হয়। যদি তোমরা জানতে চাও আমাকে বলো, আমি দোকানটার লোকেশনটা তোমাদেরকে নেক্সট টাইম আসলে দেখিয়ে দেবো। এখন আমরা ভাবছি কিছু একটু স্ন্যাক্স খেয়ে নিই। হ্যাঁ, মোমো খাবো, মোমো। শিলিগুড়িতে আসার পরে একদিনও মোমো খাইনি, তো চলো। শিলিগুড়িতে মোমো বলতে আমি একটা দোকানই ভালো চিনি, তো চলো আমরা একটু মোমো খাই। ওফ, আমার আওয়াজটা যদি তোমরা শুনতে পাও তাহলে আরো শোনাচ্ছি তোমাদের। এদিকে হংকং মার্কেট, সবথেকে বিরক্তকর ব্যাপার। এদিকে আছে হংকং মার্কেট, আর এদিকে হচ্ছে সোজা গেলে সেসুলার মার্কেট। সেসুলার মার্কেট ক্রস করলেই আমরা পৌঁছে যাবো হিলকার্ট রোড। বাজাতেও পারে হর্ন পুরো রাস্তায় আওয়াজ। বাট এই মার্কেটটা এত জমজমাট, হাঁটতেও খুব ভালো লাগে, জিনিস দেখতেও খুব ভালো লাগে। আর জিনিস দেখতে দেখতে টুকটাক তোমার দেখবে ব্যাগেও ঢুকে যাবে। ঠিক হোটেল বিধান প্লাজার অপোজিটে রয়েছে এখানে তাইওয়া, যেটা আমাকে রিনি বিয়ের পর থেকে বলছে এখানে চাইনিজ খুব ভালো, কিন্তু কোনোদিনও নিয়ে যায় নাই আমাকে। খুব ছোটবেলাতে আমরা তাইওয়াতেই খেতে আসতাম, এখন আমি বলতে পারবো না। আর এখানেই আছে একটা মোমো হাট, এই যে আমি ঠিক রাস্তা চিনেছি, এখানে আছে মোমো হাট।
ব্যাঙ্গালোরের মোমো হাটটা এই মোমো হাটের কিন্তু কোনো কানেকশন নেই। হ্যাঁ চলো না ও মা, এখানে লস্যিও পাওয়া যায় দেখি এখন। না ছোট হয়নি, তোমার মনে হচ্ছে, তুমি অনেকদিন বাদে এসছো, এতটাই ছিল। কি খাবে বলো? চিকেন স্টিম, চিকেন চিলি মোমো, সুপি মোমো, চিকেন স্টিম একটাই ছিল, ভালোই আছে। হ্যাঁ শুধু চিকেন স্টিম। মোমো হাট করে এই মোমোর দোকানটাতে আমাদেরকে প্রথম নিয়ে এসেছিলো ঋতু, আর সেটা এসেছিলাম যখন বিয়ের সময় যখন আমরা কিছুদিন আগে চলে এসেছিলাম বিয়ের জন্য। সেই গল্প একদিন আজকে বলবো তোমাদের। তো ভাবছি যখন বিয়ে নেবেন এই গল্পটা হচ্ছে, যা তোমাদের সাথে আজকে বিয়ের অ্যালবামটাও হয়তো শেয়ার করার ইচ্ছা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মোমো হাটের এই দোকানটাতে আমাদেরকে ঋতু নিয়ে এসেছিলো বিয়ের সময়, তখন খেয়ে এত দারুণ লেগেছিলো। মোমো হাট বেস্ট মোমোজ ইন টাউন, দে রিয়েলি আর দ্য বেস্ট। তো এখানে না খুবই ছোট দোকানটা, পিছনে এই যে পিছন থেকে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই ছোট্ট গলি দিয়ে ঢোকে রাস্তাটা, তাইওয়ার একদম নিচেই রয়েছে। এই যে দোকানটা হচ্ছে এইটুকুখানি, আর এদিকে বসার জায়গাটা হচ্ছে মাঝখান দিয়ে আসা যাওয়ার রাস্তা, এইদিকে এদিকে বসার জায়গা রয়েছে। স্পুন দিয়ে খাবে তুমি মোমো? গরম আছে, একটু তো কাটতে হবে। এই স্পুনটা দেখো ডিজাইন হয়ে গেছে, দারুণ মোমো। আমরা কিন্তু কি সুন্দর টসটসা একদম মোমো। কিটা? শীতল খুব ভালো মোমো। হ্যাঁ আহালধারাতে খুব ভালো ছিল, ওটা লোকে দেবে না। না ফুটে ফুটিয়ে করবে না, না 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 ফাটাবে না, রোজের মতো স্টাফিংটাও বেশ ভালো ভরা দেয়, আর দেখতে তো মানে সত্যি সুন্দর। ওকে আমি কি খাবো না? আর এখন আমাদেরকে জয়েন করছে স্পেশাল গেস্ট মিসেস অমিতা নাহা। কি মুখ ভাঙাচ্ছ কেন? আমাদের তাঁতঘরের বাজার আর শেষ হচ্ছে না। সেফরোডের রাস্তাটা সত্যি অনেক পাল্টে গেছে। মা এখানে আসছে আর বলছে সমানে যে কত কিছু হয়ে গেছে, সব দোকান এখানে। মা আসে তারপরেও বলছে, আর আমি তো কত বছর বাদে আসলাম, ভালো লাগছে। চিনতেই পারতাম না, এখন অনেক জোরালো আলো, এখনো টিমটিমা লাইটই হয়ে আছে তোমার। এই চলে এসেছি আমরা এখন ফ্যাশন ফ্যাক্টরিতে, ব্র্যান্ড ফ্যাক্টরিতে। কত শপিং করেছিলাম আমরা, না? লোকগুলো চিনে গেছিল আমাদেরকে, যে প্রতি দুদিন বাদে বাদে এসে কত শপিং, পুরো পুজোর শপিং এখান থেকে করেছিলাম। আর এখন এটা ফ্যাশন ফ্যাক্টরি হয়ে গেছে। ব্যাঙ্গালোরে তো আমরা যাই না, তাও ভাবলাম একবার যাই। এখন ভিড়ও নেই, লেখা আছে কিন্তু ভিড় নেই, ফাঁকা ফাঁকা। এখানে সুন্দর গান বাজছে রবীন্দ্রসঙ্গীত, জানি না এটাতে কপিরাইট আসবে কিনা। তবে প্রথমবার আমি ফ্যাশন ফ্যাক্টরিতে আসলাম। যখন ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে ফ্যাশন ফ্যাক্টরিটা হয় কোনোদিনই আসার সুযোগ হয়নি। কালেকশন খারাপ লাগেনি, একটা মায়ের জন্য কুর্তি পছন্দ করেছি, এই ডিজাইনটা এই পেস্টেল কালারের উপরে। মার এরকম পেস্টেল কালার নেই, বাকি কুর্তাগুলোরও কালেকশন বেশ ভালোই লাগলো। রিমো যদিও সোজাসুজি চলে গেছে মেন সেকশানে, ও মেন সেকশানে দেখতে গেছে কী কী আছে না আছে। আমরা এখানে লেডিস সেকশানে ঘোরাঘুরি করছি। সো এথনিকটাই দেখছি, গরমকালে জানি না কেন খুব এথনিক পায় আমার। চারদিকে কুর্তি দেখতে ইচ্ছা করে, কটনের জিনিস দেখতে ইচ্ছা করে, যেগুলো চোখে বেশি করে টানে। জামা কাপড়ে এসে আটকেই যায়, বলো তাড়াতাড়ি করে দেখছি আমরা জামা কাপড়। এখন আমিও ট্রাই করলাম দুটো, কিন্তু পছন্দ হলো না। তবে মার জন্য এই কুর্তিটা পছন্দ করছি। একবার দেখাও কুর্তিটা, পেস্টেল কালারের উপরে। না আমি দেখাতে পারিনি, পাঞ্জাবি হলো এটা কিন্তু বেশ লাগতো দেখতে। কোমর কই? এটার মধ্যে কোমর কই? এটাই কোমর, এখানে বাটনস দেওয়া আছে। পকেটগুলো এই পকেটে নেই, এগুলো ঠব্বা আছে। কোমর নেই, পকেট নেই, কিছু নেই। কত দাম এটা? কি কোমরটা কোথায় কেটে দিয়েছে? এই কাণ্ড। 2800 টাকা। তুমি বলো। স্টিলের কড়াই ঠিক কামারে এটা? হ্যাঁ খুব ভালো কড়াইটা, খুব ভালো কড়াই, খুব সুন্দর রান্না হয়।
মা খুব সুন্দর রান্না বান্না কিছু হচ্ছে, গন্ধতে আমি চলে এসেছি। কি করব? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কি বানাচ্ছে এটা? দেখি কি বানাই। রংটা তো দেখে দারুণ লাগছে। চিকেন তো বুঝতে পারছি, চিকেনের কি সেটা বলো। আমাদের চিকেনের এরকমই তরকারি হয়, চিকেনের তরকারি। চিকেনের আবার তরকারি মানে কষা চিকেন, চিকেন কষা। হ্যাঁ, রংটা তো দারুণ হয়েছে, গন্ধটাও দাঁত বেশ বেরিয়েছে। ওই টানে টানে চলে এসেছি। কোনটা কড়াইটা হেভি? কড়াইটা খুব সুন্দর লাগছেই না, এত সুন্দর রান্না হচ্ছে। এই কড়াই নিয়ে গল্প চলছে না? হ্যাঁ, কড়াইটা খুব ভালো, মার সেই প্রিয় স্টিলের কড়াই আমাদের। তো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি ভাবলাম যে তোমরা রূপসীদি স্পেশালি লিখেছিল যে আমাদের বিয়ের অ্যালবাম শেয়ার করতে। তো আমাদের বিয়ের কোনো অ্যালবাম নেই, আমাদের বিয়ের সুটকেস আছে একটা। এই সুটকেসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বিয়ের স্মৃতির সুটকেস, এটা লিটারালি সুটকেস। এটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম, আর সুটকেসের ভিতরে রয়েছে একটা খাজানা। খাজানা। এটা এত ঢং এই সুটকেস, এই অ্যালবামটা প্যাকেজিং করতে, এটা প্যাকেজিং খুলতে খুলতেই সত্যি এটা প্যাকেজিং খুলতে খুলতেই আধা সময় চলে যায়। বিশাল বড় একটা বাক্স, অ্যালবামের বাক্সের ভিতরে, বাক্সটা ব্যাগের ভিতরে, সুটকেসের ভিতরে। তো এটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম। তো অ্যালবামের অবশ্য মানে জিনিসটা সুন্দর। এখানে নমস্কার করে আমরা ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আমাদের বিয়ের অ্যালবাম দেখার জন্য। সরিয়ে দিই। তারপরে রয়েছে যে হ্যাঁ আমরা বিয়ে করতে বসছি, আর তারপরে বিয়ে হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের বিয়ের অ্যালবাম। না, এর মধ্যে ফটো আছে, এরপরে ওটাও দেখাও। আচ্ছা, বিশাল বড় বড় পাতাগুলো, তো একটু এরকম সরিয়ে স্পেস নিয়ে নিয়ে দেখাতে হবে। এবার প্রথমেই অবভিয়াসলি আসছেন যে কি বলে প্রিন্সেস, এন্ড হ্যাপি ওয়েডিং কে মানে চুপচাপ করে বিয়ে করবে, গোপনে। সবাই চুপ থাকো, আমি বিয়ে করতে যাচ্ছি। ব্যাপারটা এরকম। গোপনে বেসিক্যালি আমাদের বিয়েটা এই পোস্টটা আমাকে ফটোগ্রাফার, এই বিয়েটা আমাদের গোপনে হয়েছিল, তো তাই গোপনে। তাহলে এতগুলো লোক কোথা থেকে আসলো? পরে পৃষ্ঠা দেখি আমি। আরে শুধু ঘরের মানুষরা ছিল, আর কাউকে নিমন্ত্রণ করা হয়নি। বিয়ে করে ও চুপি চুপি পড়ে বিয়ে করেছে, চুপ। কাউকে নিমন্ত্রণ করবে না বেসিক্যালি এটা বলা হচ্ছে। এটা কি জানার সিরিয়াল চলছে? মা চলছে। এতগুলো লোক আসলো কোথা থেকে? ঠিক, শুধু বাড়ির মানুষরা। ঠিক তো। এটা হচ্ছে হলুদ কোটা। তুমি বলো, এগুলো তোমাদের বাড়ির অনুষ্ঠান, এগুলো তুমি বলো। এটা হচ্ছে হলুদ কোটার ছবি। এখানে আমার মা, মাসি, বৌদি, দিদিভাই সবাই আছে। এটা মাসিমণি, এটা মা। আমি উল্টোর থেকে দেখছি, তো আমি সবকিছু দেখতে বুঝতে পারছি না। এটা হচ্ছে বৌদি, এটা ফুল মামি, এটা মিমি, এটা প্রতিমা বৌদি। তারপর আমাদের ফ্ল্যাটের অনেকেই আছে যাদেরকে তুমি দেখেছিলে অ্যানিভার্সারিতে। তুমি দেখবে না, এবার চেয়ার নিয়ে আসো, এখানে বসো। না বলে আবার আচ্ছা, একসাথে অ্যালবাম দেখতে তো ভালোই লাগে। তো এখানে সবার এখানে ইও আছে না, রাঙামামি। এই যে এটা রাঙামামি মনে হয় পেছন দিকে। না, এদিনকে রাঙামামি আসেনি, এটা হলুদ কোটাটা একদিন আগে হয়েছিল। আচ্ছা, না হলুদ কোটায় ছিল না, হলুদ কোটায় ছিল। এটা হলুদ কোটার নিয়ম হচ্ছে এটা রিজু, এটা রিজু বাবা, হচ্ছে আমার ফুল মামার ছেলে, মামাতো ভাই, আর ফুল মামি এটা। আর এখানে আছে, এখানেও সবাই পোজ দিয়ে দিয়ে ফটো তুলেছে। এখানে তোমরা সবাইকে আরো বেটার দেখতে। ক্যামেরাম্যান বললো সবাইকে দলবদ্ধ হয়ে ফটো তুলতে। না না না, ইনি ছিলেন। এটা আমি আমি এনাকে রাঙামামি। এখানে সবাই সেজে গুজে ফটো নিয়েছে। এই যে আমি, এই যে ব্রাইড। তোমার এখানে কি কাজ ছিল? আমি পোজ মেরে ফটো তুলেছি। আর এটা হচ্ছে মেশোকে তোমরা দেখোনি। মেশো আমাদের বিয়ের ভিডিওতে দেখেছে, বিয়ের ভিডিওটা দেখেছে অবভিয়াসলি, মানে কিছুতেই ছিল, আশীর্বাদেও গেছিল, এমনকি মার্গারিটাতেও নিয়ে গেছি আমি। মেশোকে সব জায়গায় নিয়ে গেছি। মেশোর প্রচুর ফটোজ আছে এখানে। বেকার এগুলো সব হলুদ কোটার দিনের স্টাইল মেরে মেরে সবার ফটো, সব ঢঙে ঢঙে ফটো, সব হলুদ কোটার দিনের ফটো। এই ফটোটা খুব সুন্দর। এই বাবার বাই দ্য ওয়ে সবাইকে একটু ইনফরমেশন দিয়ে দিই, পুরো অ্যালবামে আর পুরো ভিডিওর মধ্যে হয়তো একটা কি দুটো জায়গাতে বাবাকে হাসতে দেখা যাবে। বাবা হাসতো না একদম। ডিসক্লেইমার। ইভেন অ্যানিভার্সারির দিনও আমাদের সেম স্ট্রাগল করতে হয়েছে বাবাকে হাসিয়ে ফটো তুলতে। তো এটা খুব মন খুলে হাসছে বাবা। এখানে সবাই বসে আমরা ফটো তুলেছি। এটা সবই হল। এই ফটোটা খুব সুন্দর। এটা
বলেছে তো তীর্থ বলেছে কাকু একটু হাসুন, কাকু আর হাসলো না, আমি ওই দেখে হেসে দিয়ে সবাই হেসে ফেলেছে। আর খুব সুন্দর ফটোটা এসে গেছে, ক্যান্ডিড এটা এক ধরনের। নেক্সট এগুলো সবই হলুদ কোটারি ছবি। এটা আইবুড়ো ভাতের ফটো, এটা হচ্ছে আইবুড়ো ভাতের ছবি আমার। এই খাবারগুলো দেখে নাও কি কি খাবার ছিল। এরা আমি আরো সবাইকে বললাম বাবার এক দু জায়গাতেই পাবো, দু জায়গায় অলরেডি হয়ে গেছে। না না আছে অনেক ফটো। হ্যাঁ এই বাবার ফটো তো কম আছে। আর এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের লুকস, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে আমার বিয়ের ভিডিওতে। এগুলো সব আইবুড়ো ভাতের ফটোস। ওকে মাছের মাথা দেওয়াটা ওয়েস্ট ছিল, কেন যে দিয়েছো? এগুলো সব আইবুড়ো ভাতের। এই যে দিয়ান, তোমরা কিছুদিন আগে তোমরা দেখতে পেরেছো দিয়ানকে। তো এই যে দিয়ান, এই যে মিমি বৌদি, দি ভাই আর পাত্রী। আর এটা হচ্ছে জল ভরতে যাওয়া, গঙ্গা নেমন্তন্ন আর জল ভরা একসাথে। তো এখানে এই তো রাঙামামি এইখানে বিয়ের আগের দিন এসেছিল রাঙামামি, ওই জন্য বিয়ের আগের দিনে আছে। এখানে সবাই এক দিদি, এটা দি ভাইয়ের ননদ টুকটুকি দি। হ্যাঁ এটা তোর দিদি, এটা সম্পাদি। এই যে সম্পাদি এখানে আছে, সম্পাদি দেখবে ভিডিওটা। এটা তোমার বান্ধবী? এটা আমার বান্ধবী পারঙ্গমা। তারপরে এগুলো হচ্ছে মেহেন্দির কিছু ফটো। এটা বাবার ব্রেক ডান্স। হ্যাঁ ডান্স, এটা ভিডিওতে অনেকটা আছে। ভিডিওতে তো অনেকটা আছে, ভিডিওতে তোমরা দিন না দেখে থাকো। আমি আমার নাম কিন্তু এখানে লেখা হয়নি, আমি কোনোখানে খুঁজে পাইনি। আর এগুলো জাস্ট এমনি ফটোস, এমনি বিয়ের দিন সকালের কিছু মেহেন্দির আগে পিছের ফটো। এটা বৃদ্ধির ফটো, খুব ভালো ঠান্ডা ছিল। এগুলো বিয়ের দিনের, এগুলো বিয়ের দিন সকালে দেখো আমরা স্টাইল মেরে ঠান্ডা পড়েছে, স্টাইল মেরে তখন ভালো ঠান্ডা ছিল। বাবা গায়ে চাদর, সব স্টাইল মেরে পোজ মেরে ফটো। দেখো এখানে কিছু লেখা আছে, হ্যাপি ডেজ আর হিয়ার টু স্টে, বেস্ট উইশেস টু বোথ অফ ইউ। কে উইশ করছে জানি না। এগুলো জল ভরা, এগুলো সব জল ভরা। লুকিয়ে লুকিয়ে এটা গায়ে হলুদ। এবার গায়ে হলুদের যে তোমার আফসোসটা বলো সবাইকে। গায়ে হলুদে একটা ফটো আমার ভালো নেই। হ্যাঁ এটা হয়তো একটু ভালো আছে, কিন্তু সবেতে সবাই এত কাদু কাদু মুখ, দেখো না সবাই কাঁদছে। আলটিমেটলি আমিও কেঁদে ফেলেছিলাম, দিয়ে আর একটা ফটো ভালো আসেনি। একটু কেটে কাঁদিস। কেঁদেছে এরকম বলবেন না, কেঁদেছে আমি নিজে। তখন কত কষ্ট করে চোখের জলটা আটকাতে হয় বলো তো, মেকআপটা নষ্ট যাতে না হয়ে যায়। দেখতে পাচ্ছি এই জায়গাটায় ওর খুব এসছিল, যেখানে ও কাঁদে নেই সেটা হচ্ছে বিদায়ের সময়। না আমি অপেক্ষায় ছিলাম যে ও বিদায়তে কাঁদবে, কিন্তু বিদায়তেই ও একেবারে ও বুঝতেই পারেনি যে ওই সময়টা ঠিক আমার যা মনে হয়। কেউ বুঝতে পারেনি, রিমো বুঝতে পারেনি যে এক করে বিদায় হয়ে যাচ্ছে। বিদায়টা তো অন্যরকম সিস্টেম হয়, তো এখানে ওই কোনো সিস্টেমই করা হয়নি। আচ্ছা ঠিক ওর ফিলিংসটাই ভালো হয়েছে, তাই না? হ্যাঁ এই জন্য নেমে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় তখনও বুঝতে পেরেছে এই জিনিসটা কি হলো। এটা তো এগুলো সবই গায়ে হলুদের ছবি, অ্যাকচুয়ালি তো করাই হয়নি। এই হচ্ছে বিয়ের ফটো, তুই তো চাসনি ওটা, সেই জন্য করা হয়নি। এই হচ্ছে, এটা হচ্ছে পুরো বিয়ের ফাইনাল লুক। এখানে দিদিভাইয়ের সাজটা, দিদিভাই এখানে ব্রাইড মনে হচ্ছে দেখে। বিয়ের নিয়ে আমি একটা কথা বলে আছে, যাই হোক আগে এটা দেখে নাও তোমরা ফটোস গুলো। বিয়ের জুতো কিন্তু আমি পছন্দ করে দিয়েছিলাম, আমি ওকে সাথে নিয়ে গেছিলাম, আমি কিনে দিইনি, আমি পছন্দ করে দিয়েছিলাম। বলো হ্যাঁ, মানে ইউ শুড অ্যাকনলেজ দিস। আমি বলেছিলাম জুতোর একটা ফটো তুলে রাখবে, জুতোটা থাকবে কি থাকবে না, আমার জুতোর একটা ফটো চাই। জুতোটা আছে কিন্তু জুতোর এখন কন্ডিশন অতটা ভালো নেই, পরায় পরেনি, বাট ওই আর কি খারাপ হয়ে যায়। খুব সুন্দর ছিল, কি কিনা বলো, আমি কত মানে দেখে খুঁজে বের করে এনে দিয়েছিলাম ওয়ার্ক করা। যেটা আমার পছন্দ হয়নি সেটা হচ্ছে বিয়ের বেনারসিটা, এটা নিয়ে আমার আর ওর মধ্যে খুব তর্ক। ঠিক আছে বিয়ের বেনারসিটা নিয়ে না ফটোটা তো ভালোই লাগছে। বাকিরা তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। তুমি বিয়ের বেনারসিটা একবার শেয়ার করো, তারপর সবাই বলবে। আচ্ছা ঠিক আছে। এনিওয়েজ আই থিংক আমি ব্লগে দেখিয়েছি বিয়ের বেনারসি। এটা তো ওই যে রিজু ফুল মামুর ছেলে, আর বাকি তো সব এখন বিয়েরই পিকচার্স আছে। সবাই বিয়ের দিন সন্ধ্যাবেলা যে দীপন সাজ, সবার বিয়ের দিনে সাজ, সবাই বেশ একটু রেড থিম দিয়ে সেজেছিল। মাসিমণি তখনও একদম হালকা হালকা কালার, মাসিমণি বরাবর সবসময় হালকা কালার পরে। আমার এই ফটোটা খুব ভালো লাগে, মা বাবার সাথে খুব কালার থিম সবকিছু মিলে জিনিসটা দারুণ। বাবা রেগে আছে, কিন্তু বাবা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, বাবা এইখানে হেসেছে সুন্দর করে।
এই ফটোগুলো ভালো আছে, এগুলো ফ্যামিলি এটা খুব পিকচার্স, সুন্দর ফটো, সবগুলো ফ্যামিলি পোর্ট্রেটস। এই যে এটা টিঙ্কু বৌদি আর বৌদি, এখানে তো যাবে, এটা মার অফিস কলিগ্রেশন। হ্যাঁ এটা রিভু আছে, মিঠামু আছে, এই যে ভাই একটা ফটো পাওয়া গেছে ভাইয়ের, শ্বশুরবাড়ির প্রথম মানুষের সাথে, শ্বশুরবাড়ির প্রথম মানুষের সাথে ফটো। তো আমাদের বিয়ের ঘটনা আছে, আমার বাড়ির থেকে কেউই আসতে পারেনি, সেই বিয়ের গল্প অন্য একদিন বলা যাবে, না হলে আজকে ব্লগটা প্রচন্ড এক্সটেন্ড করে যাবে। এখানে তোমরা আনন্দের মুহূর্তগুলো জাস্ট দেখো। হ্যাঁ, তবে জাস্ট বলে দিচ্ছি আর কি, আমাদের বাড়ির সাথে খুবই কম মানুষই দেখতে পারবে আমাদের বাড়ি, তাও যাদেরকে দেখতে পাবে তাদেরকে সব সময় সচরাচর তোমরা দেখে থাকো আমাদের ব্লগে। ছোটকা না, এই যে আমার ছোট কাকা আছে, ভালো পিকচার্স আছে, আরো আছে। হ্যাঁ আছে আছে, এই যে এখানে, এই দেখো একজন তো ঘুমিয়ে গেছে, না ঘুমিয়ে যায়নি, না না ও রাস্তা নিচেটা দেখছিল। জয়দা, মেশো, মাসিমণি, মিমিবদি, দিয়ান, এর এখানে অভ্র, স্বপন আঙ্কেল, মোমান্টি ভাই, আর এই যে আমি। আমার একটা ভীষণ চুজ করে, আমি এক একটা জিনিস বহুত চুজ করে, সবাই খুব অ্যাপ্রিশিয়েটও করেছিল অ্যাকচুয়ালি লুকটাকে, আমাদের দুজনের লুকটা সবাই অ্যাপ্রিশিয়েট করেছিল। তোমারটা তো সবাই একজন আরেকজনে সাজিয়েছে, এবং বলেছিল তোমার লুক তো আরেকজনে সাজিয়েছে, আমার লুকটা আমি নিজে সেজেছি সব। এই না সবাই বলছিল বিয়ের আসরে ম্যাচিং করেছে, বিয়ের সাথে দুজনে ম্যাচিং হয়ে গেল কি করে, এটা না আমারটাও আমি চুজ করেছি, এই কি আমি আমারটা বেসিক্যালি, আর কিন্তু অনেকে দেখে আমিও কাস্টমাইজ করেছিলাম আমার দুপাট্টা। না ওইটা সে করেছে, আমি বলছি আমার কস্টিউমটা কিন্তু এখানে যা দেখছো ইটস আ ভেরি অ্যাফোর্ডেবল কস্টিউম, হ্যাঁ খুব কম বাজেটের ছিল, কম বাজেটে আমি ইয়ে করেছিলাম, কারণ আমি জানি যে এগুলো সেগুলো পরে আর পরা হয় না। তো এখানে যেটা আমার কুর্তাটা রয়েছে, এই কুর্তাটা আমি কমার্শিয়াল স্ট্রিটে কাপড় কিনে বানিয়েছিলাম, পুরো কুর্তাটা বানাতে আমার আই থিঙ্ক 2000 টাকার মতো পড়েছিল। এই দুপাট্টাটা ওখান থেকেই নেওয়া, কমার্শিয়াল স্ট্রিট একটা দোকান থেকে, হ্যাঁ 250 টাকা নিয়েছিল দুপাট্টাটা, 300 টাকা। না আমরা একসাথে তো গেলাম, আমি একটা রিসেপশনের কিনলাম, ওটাও 250, তোমারটা 250, আর রিয়া একটা কিনলাম 750 টাকা নেই, সবার 250 করে সিল্কের দুপাট্টা, 250 টাকা। এই ব্রোচটা তো তোমরা অ্যামাজনেই পেয়ে যাবে, অ্যামাজনের থেকেই নিয়েছিলাম আমি 200 টাকার ব্রোচ, আর এটা হচ্ছে সিল্কের, আমি ধুতি, আমি একদম চেয়েছিলাম হোয়াইট কালারের সিল্কের ধুতি, এটা অ্যাকচুয়ালি ভেস্টি যেটাকে ধুতি করে পরেছিল তুমি, আমি ধুতিটাই নিয়েছিলাম। যাই হোক, সিল্কের ধুতি, এই সিল্কের ধুতিটা আমার 1200 টাকা না কত টাকা পড়েছিল, না সরি 1600 টাকা পড়েছিল। তো এই পুরো আউটফিটটা টোটাল সব মিলিয়ে মোটমাট আমার মানে অ্যারাউন্ড 4500 to 5000 এর আমার আউটফিট ছিল সব। জুতোটাও আমি জুতোটা কিনেছিলাম, আমি কমার্শিয়াল স্ট্রিট থেকে কিনেছিলাম, ওইটাও 500 না 600 টাকারই জুতো, কল্যাণ সিল্ক থেকে নেওয়া হয়েছিল জুতোটা, তো ওইটা 500 না 600 রুপিসেরই একটা নাগরাই ছিল, সুন্দর একটা জুতো ছিল। আর এখানে কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট, কিছু কালার থেকে রং উড়ে গেছে জীবন থেকে, ক্যামেরা মানে এখানে কিছু পোজ মেরে ফটোস আমাদের দুজনের থিম দিয়ে চলা। এইটা কখন তুলেছে আমি বলতেই পারবো না, ফোনে কিছু দেখছিলাম, কিছু ক্যান্ডিড ফটোজও ছিল। আর এইবারে হচ্ছে সেই বিয়ের মণ্ডপে বস্ত্রদান, তারপরে তো নরমাল যেগুলো বিয়ের ফটো, সবাই গ্রুপ ফটোজ এখানে এগুলো আই থিংক দিভার বান্ধবীরা ছিল, এটা পুনম পিসি, এটা পুনম পিসির মেয়ে সৃষ্টি, আমার মনে আছে অবশ্য, মানে না মনে থাকার, এই যে জয়দা তখন মোটাসোটা ছিল, আগেই দেখিয়েছিস। হ্যাঁ এই ফটোটা আমার খুব পছন্দ, এটা আমারও খুব পছন্দের, খুব সুন্দর এই ফটোটা। রিনির আমার অনেক প্ল্যান আছে এই ফটোটাকে বাঁধিয়ে বড় করে আমাদের বেডরুমে লাগানোর, কিন্তু এখনো আর হয়ে আর কিছুই উঠছে না। যাই হোক, এখানে যে দ্য স্টাইল, আর এটা হচ্ছে সেই দুপাট্টাটা যেটা আমি তোমাদেরকে বলি, এই ক্যাপশনগুলো ইগনোর করে যেও, কেন কি কিছু ক্যাপশনের কোনো মানে নেই। হ্যাঁ দ্যাটস ট্রু। এটা তো এটা আমি চোখ মেরে দিয়েছিলাম, মালা তুই একা মেরেছিস না আরেকজন আগেই মেরেছে? না, আমারটা বিয়ের ভিডিওতে আমারটা ক্যাপচার হয়েছে, আর ওরটা ফটোতে এসেছে। তো দুই সাইডের দুই ক্যামেরাম্যান ক্যাপচার করেছে। আর মালা বদলটা এটা হচ্ছে সবথেকে রিস্কি থিং, এই পিড়িতে উঠে মালা বদল, তার জন্য আমাদের মালা বদল হয় না, আমাদের মালা ছোড়াছুড়ি হয়েছে রীতিমতো। যাক, ফাইনালি মণ্ডপে বসে মনে হয় হাত ছেড়ে বাঁচলাম। আর তুমি তো একটা মন্ত্র বলনি। আমি একটা মন্ত্র উচ্চারণ করিনি, হাঁপিয়ে গেছিলাম ওইটুকুতেই।
আর এখানে খুব সুন্দর সুন্দর মোমেন্টস আছে, এগুলো খুব মিষ্টি মিষ্টি ফটোস, খুব ভালো লাগে দেখতে। রিয়া, স্বপন আঙ্কেল, দি ভাই, এটা আই থিঙ্ক বিয়ের প্রথম বিয়ের নিয়মগুলো সম্প্রদানের পরে তখন আমরা যে বসে রয়েছিলাম বাসি বিয়ের আটটা দিয়ে বসে সব ফটো তোলা হয়, সব ফটোস তখন তোলা হয়েছিল। সুন্দর সুন্দর ফটোস আছে এখানে, এগুলো সব ফ্যামিলি পোর্ট্রেটস, কিছু পোর্ট্রেটস আর এমনি ওই পোজ দিয়ে ফটো তোলা। এখানে আছে যে দুই পাশে দুই পক্ষে দুই ভাই, হ্যাঁ দুই রিজো, এখানে হচ্ছে রিজু, এ হচ্ছে রিজো, এটা রিজো। এটা বিয়ের নিয়ম। এই ফটোটাও খুব সুন্দর, দুজনে মন দিয়ে বিয়ে করছি, যদি আমিও কিছুই মন দিয়ে করছিলাম না। তোমার মন ছিল চোখের ল্যাশটা খুলে গেছে তোমার রাত্রিবেলা। এটা খৈদান, দুটো বিয়ে, এটা খৈদান। এই ফটোটা আমার খুব ভালো লাগে, মিষ্টি একটা ফটো। হ্যাঁ আমারও খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আমার ফোনে এখনো আছে, আমার কাছেও আছে ফটোটা। আর এগুলো সব বিয়ের এক একটা নিয়মের ফটো, এগুলো আর কি দেখাবো তোমাদের, এগুলো এক একটা নিয়মগুলো দেখলে বুঝতেই পারছো, সবারই থাকে, ওদেরও আছে। নতুনত্ব কিছু থাকলে এইটা কোনটা কোলে করে নিয়ে যেতে যেতে ওখানে দামিয়ে দিয়েছে, নিজে পার হয়নি, তারপরে পার হতে হতো। এটা ভিডিওতে তোমরা হয়তো সবাই দেখে থাকবে, বাট হ্যাঁ এগেন এগুলো হচ্ছে সেই আংটি খেলা। এন্ড ডান। আমাদের বিয়ের ফটোগ্রাফি হয়েছিল #weddings। তীর্থদা পুরো অ্যারেঞ্জ করে দিয়েছিল। তীর্থদা খুব ভালো ফটোগ্রাফি করে, যদি তোমরা শিলিগুড়িতে করো, মানে কারো ফটোগ্রাফি করাতে চাইছো কোনো ইভেন্টের জন্য, আমিও করি, ভীষণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি, আর পুরো প্রজেক্ট, পুরো কাজটাই খুব সুন্দর ভাবে করে দিয়েছে। আমাদের বিয়ের অ্যালবাম, যেমন বললাম বিয়ের ফোল্ডার। ইয়েস, এই হলো আমাদের এই বড় অ্যালবাম। এটা এত ভারী বলে না, ব্যাঙ্গালোরে খুব ইচ্ছে থাকলেও নিয়ে যেতে পারি না, এটা মা বাবার কাছেই থাকে, এটা কোথাও মুভ করা সম্ভব না, এটা সারা জীবন শিলিগুড়ি এই বাড়িতেই থাকবে। যারা যারা যখন আমরা আসি তখন আমরা দেখি মেমোরিজ গুলোকে আবার পুনরায় ভাবে মনে করি আর খুব এনজয় করি। আমাদের ব্যাঙ্গালোরে ফ্লাইটে করে নিয়ে যেতে হয়, এটার জন্য আলাদা করে আমাদের লাগেজ বুক করাতে হবে। ট্রু। তো আজকের এই ব্লগটা একটা ছোট্ট মেমোরিজ, তো ছোট না, একটা আমাদের জীবনে অনেক বড় মেমোরি তোমাদের সাথে আবার শেয়ার করলাম। হোপফুলি তোমাদের এটা ভালো লেগেছে। আজকে সারাদিনটা খুব সিম্পলভাবেই কাটিয়েছি আমরা, আর কাজগুলো হয়ে গেছে, সেটা একদিকে খুশি। তবে কালকে একটা খুব বড় প্ল্যান আছে, তার জন্য আমরা তাড়াতাড়ি এখন ঘুমিয়েও পড়বো, বুঝতে পারছো অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তাই আজকের মতো এই ব্লগটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর রিসেন্টলি তোমাদের প্রচুর কমেন্টস আসছে, তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ না সেটা না বলে পারছি না, আমরা হয়তো রিপ্লাই দিতে পারছি না। কমেন্টস নিয়ে আরেকদিন বসবো, তোমাদের সাথে আড্ডা হবে আরেকদিন। আর আমরা অনেকদিন লাইভেও আসিনি, আমাদের খুব ইচ্ছা আসা, কিন্তু না ঠিক সময়টা হয়ে উঠছে না। তো চেষ্টা করবো সেটাও খুব তাড়াতাড়ি করতে, বাট প্লিজ এভাবেই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট পেলে আরও এগিয়ে যেতে চাই আমরা। আর এই নোটে এই ব্লগটাকে এখানে শেষ করলাম। আর ব্যাঙ্গালোর বেঙ্গলিজকে এভাবেই সাপোর্ট করো এগেন বলছি। নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।